নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের মাই মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি ধামাকাদার নতুন ভিডিও। আজকের রেসিপি হলো চিতই পিঠে। জানি অনেক দিন ভিডিও দিতে পারিনি, বিগত 1 মাস আমি কোনো ভিডিও আপলোড করিনি, তার জন্য প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির চাল নিয়ে নিলাম। এবার এটাকে 1 রাতের জন্য আমি ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিলাম, এটাকে সারা রাত রেখে দেবো ভেজার জন্য। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, চালগুলোকে পরিষ্কার করে জল দিয়ে দিলাম। তো এবার আমি পরের দিন সকালে যাচ্ছি কাস্তে নিয়ে কলা পাতা আনার জন্য। আমাদের পিঠে বানানোর জন্য কলা পাতা লাগবে, তাই যাচ্ছি। দেখো কলা বাগানে, দেখো এই গাছগুলোতে কলা হয়েছে, খুব সুন্দর। আমাদের এই পরিবেশটা একদম গ্রাম্য। তেঁতুল গাছ, তেঁতুল ধরেওছে অনেক। সরিষা এগুলো আনা হয়েছে, এগুলো কালো সরিষা না, হলুদ সরিষা। এটা আমাদের খেতেই হয়েছে, এখানে এনে রাখা হয়েছে। তো এগুলো আর একটু যখন পাকবে, শুকনো হয়ে যাবে, তখন ঝরানো হবে। তো একটা জলাশয় আছে, তার তীরেই কলা বাগান। এক হাতে ক্যামেরা, এক হাতে কাস্তে অসুবিধা হচ্ছে, তাই ক্যামেরাটা দিয়ে একটু কেটেছি, একটু অসুবিধা হয়েছে, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। কলা পাতা কাটা হয়ে গেছে, এবার চলে যাব। কলা পাতাকে ভালো করে পরিষ্কার করে নেব জল দিয়ে। এই প্রথম আমি তোমাদের সামনে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিয়ে কথা বলছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। অতটা অভিজ্ঞতা না থাকলেও মোটামুটি বলার চেষ্টা করছি, কিছু ভুল হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভেজানো হয়ে গেছে, এবার আমি শিলপাটাতে বেটে নেব। শিলটা নামিয়ে নিলাম, এবার একটু একটু করে সবটাই বেটে নেব। এই যে শিলপাটাতে বেটে পিঠে করার যে একটা স্বাদ, সেটা কোনো মিক্সিতে নেই বা কোনো ইলেকট্রনিক্স যন্ত্রতে নেই বলেই আমি মনে করি। এই যে শিলে বেটে আগেকার দিনে যে পিঠেগুলো হতো, এগুলোর সঙ্গে না একটা ভালোবাসা জড়িয়ে আছে। যে কষ্ট করে শিলে বেটে, কোনো কষ্ট বললে ভুল হবে, সকলে মিলে একসঙ্গে শিলপাটা বাটতো, গল্প করতে করতে বেটে নেওয়া যেত। তো সেরকমভাবেই আমি বাটছি, সঙ্গে আর একজন আছে। আস্তে আস্তে সবটাই বেটে নেব। তো আমি জানি না ভয়েস ওভার দিচ্ছি কেমন হচ্ছে, খারাপ হলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো হলে তাও জানাবে। আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে, তোমরা একদম স্কিপ না করে পুরোটা দেখে যাবে, খুব সুন্দর হবে আমাদের পিঠে। তো একবার আমি বেটে নিলাম, তারপরে আর একবার দিয়ে দেবো শিলপাটাতে। একবারে আমি বাটিনি, আর একবার দিয়ে দিলাম, এবার সবটা বেটে নেব। দেখো বেটে নিচ্ছি। বেটে নেওয়া, এটা একটু শক্ত শক্ত করেই বেটেছি, আগেটা একটু নরম হয়ে গেছিলো বলে অসুবিধা হচ্ছিল, এবার পরে জল দিয়ে ঠিক করে নেব। তো বাটা হয়ে গেল, এবার সরাসরি চলে যাব রান্নাতে। তার আগে এই যে কলা পাতা এনেছিলাম, কলার ডাঁটিটা একটু কেটে ব্রাশের মতো করে নেব, যাতে আমাদের তেল দিতে সুবিধা হয়। এই গ্রাম বাংলায় আমরা এভাবেই ব্রাশ করে থাকি। এই যে নোড়াটা দিয়ে একটু থেতলে নিচ্ছি, খুব সুন্দর একটি ব্রাশ হয়ে গেল। বাজার থেকে কোনো দরকার নেই কিনে নেওয়ার, একদম প্রাকৃতিক জিনিস। এভাবে ব্রাশ বানিয়ে খুব সুন্দর কাজ চলে যায়, ওই যে কেনা ব্রাশগুলো থেকেও ওটা খুব সুন্দর হয়। তো আমার মিনি কিচেনে চলে এসেছি। দেখো আঁকাগুলো, পাত্রগুলো কি কিউট কিউট। একটু ভালো করে মিক্স করে নেব, শক্ত হয়ে আছে তো একটু জল দেব, দিয়ে মিক্স করে নেব। তো মিক্সটা করে নিই, দিচ্ছি একটু জল, পরিমাণ মতো জল দিতে হবে। এই যে চিতই পিঠার ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মাঝামাঝি রাখতে হবে, খুব ঘনও না খুব পাতলাও না।
এই টেক্সচারটা যদি জানা যায় তাহলে আর চিতই পিঠা বানাতে ভুল হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমাদের আর একটু হয়েছিল, তো একটা পাত্রতে ধরেনি বাটাগুলো, আরেকটি পাত্রতে নিয়ে নিয়েছি। এটাকেও ভালো করে গুলিয়ে নিচ্ছি। দিলাম পরিমাণ মতো জল, লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেবো। মেশানো হয়ে গেছে। এবার যে চিতই পিঠার যেন স্টিম বেরিয়ে না যায় সেই জন্য একটা ন্যাকড়া নিয়েছি, পরিষ্কার ন্যাকড়া, আর একটু জল নিচ্ছি। এটা পিঠে বানানোর সময় কাজে লাগবে। দেখো তোমরা সবটাই বুঝতে পারবে। তো উনুন জ্বালিয়ে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমাদের সুন্দর সুন্দর পিঠেগুলো আমরা বানাবো। তো একটু পরিষ্কার করে দিচ্ছি কড়াটা। দেখো এবার তেল দিয়ে দিচ্ছি সেই কলা পাতার ব্রাশে করে তেল দিয়ে দিলাম। তো প্রথম পিঠেটা আমার ক্যামেরাতে নিতে আমি ভুলে গেছি, তার জন্য তোমাদের কাছে আমি আবারও ক্ষমা চাইছি। তো তারপরে দ্বিতীয় পিঠেটা দেখাচ্ছি। এই যে দ্বিতীয় পিঠেটা দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার যে ন্যাকড়াটা নিয়েছিলাম সেইটা দিয়ে দেব ঢাকনার চারিপাশে, যেন স্টিম বেরিয়ে না যায়। দেখো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে দিতে হবে, সাবধানে করতে হবে, খুব গরম থাকে। তো অনেকজন মনে করে এই মিনি কিচেন রান্না মানে হয়তো একবার বসানো দেখিয়ে দিল, তারপরে হয়তো আবার অন্য কোথাও নিয়ে গিয়ে করে রান্নাটা করে আনলো। এমনটা কোনো ব্যাপার নয়। সম্পূর্ণ রান্নাটা এখানেই করতে হয়। অনেক সময় লাগে, অনেক ঝামেলার কাজ। এই মিনি কিচেন চ্যানেল যারা চালায় তারাই বুঝবে যে কতটা ঝামেলার কাজ। এই নর্মাল থালা বাসনে করা আর এই মিনি কিচেনে করা অনেক পার্থক্য, অনেক কষ্টও হয়। কিন্তু সেই কষ্টটা আমরা আমাদের সয়ে গেছে, আস্তে আস্তে শিখে গেছি। প্রথম খুব ঝামেলা মনে হতো, এখন ভালোই লাগে। এখন এই যে উনুনটা জ্বালানো হচ্ছে মেন ব্যাপার। উনুনটা জ্বালাতে জ্বালাতে যে কতবার নিভে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আবারও আর একটি পিঠে দিয়ে দিলাম। সুন্দর করে ন্যাকড়াটা দিয়ে দিচ্ছি চারপাশে, যেন স্টিম বেরিয়ে না যায়। দেখো পিঠেটা হয়ে গেছে। ঢাকনা খুলে নিচ্ছি। খুব গরম লাগছিল যে ঢাকনাটা ছিল ধরার ওটাতে, তাই একটু মাটি দিয়ে দিয়েছি যেন আর গরমটা না লাগে। তো খুব সুন্দর হয়ে গেছে। দ্বিতীয় পিঠেটাও নামিয়ে নিলাম। দেখো আবারও আমি দিয়ে দিচ্ছি আর একটা পিঠে। অনেকটাই ব্যাটার আছে আমাদের, অনেকগুলোই পিঠে হবে। ঢাকা দিয়ে দিলাম। আবার সেই সেম প্রসেস, একইভাবে সবগুলো পিঠে করে নেব। তো এই পিঠেটাও আমাদের হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে পিঠে। নামিয়ে নিলাম। এক এক করে সমস্ত পিঠে করে নেব। আবারও আমি দিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো তারপরের পিঠাটাও আমি করে নিয়েছি। এক এক করে সবটাই করতে হবে। আর একবার তেল দিয়ে দিচ্ছি। এই পিঠে বানাতে বারে বারে তেল দেওয়ার প্রয়োজন নেই। যদি অন্য স্টিল বা লোহার কড়াই হয় তাহলে হয়তো দিতে হয়। তো একটু ভগবানকে দিয়ে দিলাম। দেখাচ্ছি একটা ভেঙে। খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। মিনি কিচেনের পিঠে বলে কিন্তু একদম শক্ত হয়নি, একদম নরম হয়েছে, জালি জালি হয়েছে। ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো। তো যেটা বলছিলাম যে এই পাত্রে অত বারে বারে তেল দেওয়ার দরকার নেই। একবার তেল দিয়ে মোটামুটি 5 থেকে 6টা পিঠে উঠে যায়। তারপরে একবার করে তেল দিলেই হলো। তো সমস্ত পিঠে এক এক করে বানিয়ে নিচ্ছি। আমাদের প্রায় বানানো হয়েই গেল পিঠে। এবার নামিয়ে নেব। এত কালি পড়েছে কড়াইয়ে তোমরা দেখতেই পেলে। তো পিঠেগুলো সাজিয়ে নিলাম।
এবার দিয়ে দিলাম আখের গুড়। খেজুর গুড় আমি আর পাইনি, তাই আখের গুড় দিয়েই পরিবেশন করলাম। খাবার আমি ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। তোমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আমি আবারও বলছি, ভিডিও ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, টাটা।